আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার বিশেষ যে সহকারী রয়েছে তার দাপ্তরিক কাজের বাইরে তিনি সাথিয়ার রাজনীতিতে যদি এভাবে ইন্টারফেয়ার করেন, নাক গলান, এক্ষেত্রে যদি জনগণ ফুঁসে ওঠে, এর দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার সেই বিশেষ দূত কিংবা বিশেষ সহকারীকে আপনি সামলান। সাথিয়া এই ধরনের অন্যায়, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এ ধরনের রাজনৈতিক হানাহানির পরিবেশ সৃষ্টি করা, উত্তপ্ত করা, প্রশাসনকে দিয়ে বিরোধী দল মতকে হয়রানি করা সাথিয়ার জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আর দেশে নেই। জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আবার সেই ফ্যাসিবাদী কায়দায় আপনারা যদি সাথিয়ায় সেই ধরনের নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চান, জনগণ কিন্তু এর সমুচিত দাঁত ভাঙা জবাব দেবে। সায়েদ আবদুল্লাহ আজকে যে ঘটনা ঘটালো, এটা তার এলাকা, তার এখানে বড় দায় রয়েছে। সারা সাথিয়া থেকে কেন বিএনপির নেতাকর্মীদেরকে সেই চেঁচানিয়াতে জড়ো করা হলো? কি তাদের উদ্দেশ্য ছিল? আমি কোনো ভালো উদ্দেশ্য ছিল বলে আমি মনে করি না। এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র ছিল। আল্লাহর রহমতে সেই ষড়যন্ত্র জনগণ নস্যাৎ করে দিয়েছে। আমি সতর্ক করে দিতে চাই, এরকম যদি অব্যাহত থাকে এর সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু বিএনপিকে, সায়েদ আবদুল্লাহকে, স্বয়ং প্রধানমন্ত্রীকে নিতে হবে। কারণ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, তার ক্ষমতার বলেই আজকে প্রশাসনের উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। সেই এক ব্যক্তি সায়েদ আবদুল্লাহ সেরকম ছড়ি ঘোরাচ্ছে। এখানে যাদেরকে আমরা চিহ্নিত করে দিলাম তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই ধরনের ফ্যাসিবাদের দোসর কোনো ওসিকে আমরা এখানে দেখতে চাই না। এবং একজন ভালো প্রশাসক এখানে, ওসিকে এখানে দিতে হবে যে দল মতের ঊর্ধ্বে উঠে এখানে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। মাদক, জুয়া সহ এখানে অনেক ধরনের সমস্যা রয়েছে। এখানে ফ্যাসিবাদের দোসররা আবারও ফনা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা দেখেছি পাবনার বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে সেই ফ্যাসিবাদের দোসর এই ওসি, সে কোনো ভূমিকা না নিয়ে বরং আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল সেই জামাত শিবিরের নেতাকর্মীদের উপরে সে অত্যাচার করছে, হয়রানিমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর তীব্র নিন্দা জানাই। এই ওসিকে অবিলম্বে প্রত্যাহার করে সাথিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক পরিস্থিতির দিকে নজর দেওয়ার জন্য প্রশাসনকে আমি আহ্বান জানাচ্ছি।